রুদ্র হাসল। তোমাকে ভালো রাখতেই আমার সব করা ঐশী। তোমাকে সারা জীবন ভালো রাখবো বলেই দূরে আছ। তোমার দায়িত্ব নেওয়ার যোগ্য না হলে যে আমি তোমাকে পুরোপুরি সবার সামনে স্বীকৃতি দিতে পারবো না। পরিবারের বাহিরে তোমাকে স্বীকৃতি দিতে হলে রুদ্র ইরফানকে যোগ্য স্বামী হয়ে দেখাতে হবে। তটিনী নিরীহ চোখে তাকালো। আপনি আমার যোগ্য বলেই আজ আমি আপনার স্ত্রী। রুদ্র চোখের দিকে তাকিয়ে বলল, এটা তুমি আমাদের পরিবার মানবে ঐশী। সমাজ তোমাকে বেকার ছেলের স্ত্রী ভাববে। তোমার স্বামীর যোগ্যতা দেখে তোমাকে ট্রিট করবে। তোমাকে আমি সমাজের সামনে যোগ্য মর্যাদা দিব ঐশী। তুমি হবে যোগ্য স্বামীর যোগ্য বউ। তটিনীর বুক ভরে গেল। আপনাকে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। রুদ্র এবারে গভীর চোখে চাইল। চোখ বন্ধ করো, আমাকে কল্পনায় দেখতে চেষ্টা করো, তারপর ছুঁয়ে দাও ইচ্ছে মতো। তটিনী রুদ্রের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলো। কল্পনায় ছুঁয়ে দিতে গিয়ে স্ক্রিনে চুমু দিয়ে ফেলল সে। রুদ্র হেসে বলল, তুমি রোমান্টিক হয়ে গেছো বউ। এত দূরে বসে তোমার রোমান্টিকতা দেখতে ভালো লাগছে না। আমার কাছে আসার জন্য প্রস্তুত হও। তটিনী লজ্জা পেল। রুদ্র গম্ভীর স্বরে বলল, লজ্জা বাদ দিয়ে পড়তে বসো। অনেক তো ঘোরাঘুরি করেছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো বলে কি পড়তে হবে না? তোমাকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করতে হবে দেখছি। তটিনী চোখ বড় বড় করে তাকালো। একদম না, আমি প্রাইভেটে পড়বো না, অনেক প্যারা দেবে। তো পড়তে হবে না? আপনি রোম্যান্টিকতা বাদ দিয়ে পড়াশুনো নিয়ে পড়েছেন কেন? কেমন স্বামী আপনি? রুদ্র মেনে নিল। বলেও লাভ হবে না এই মেয়েটাকে। কাছে থাকলে না হয় ধরে বেঁধে পড়ানো যেত। তটিনী ঠোঁট উল্টে বলল, আপনি রোমান্টিকতা বাদ দিয়ে পড়াশোনা নিয়ে পড়ছেন কেন? কেমন স্বামী আপনি? রুদ্র ভ্রুকুচকে বলল, স্বামীর ভূমিকা যদি এখন পালন করতে চাই তো তুমি আমাকে আর ফোন করবে না। কেন করব না? অবশ্যই করব। তুমি চাও আমি করি? অবশ্যই অবশ্যই। রুদ্র ঠোঁট কামড়ে হাসল। ঠিক আছে, যাও নাইট ড্রেস পরে আসো, দেন আমি স্বামীর ভূমিকা পালন করছি। সঙ্গে সঙ্গে স্ক্রিন অফ। রুদ্র শরীর দুলিয়ে হাসল। আমার অবুঝ ঐশী, পৃথিবীটা তুমি এখনো ভালো করে চিনতে পারোনি। পৃথিবীর মানুষের নোংরামি সম্পর্কে তোমার ধারণা নেই। আমি চাই তুমি যাতে কখনো ধারণা না করো। তুমি এমনই সুন্দর ঐশী। পৃথিবী চিনলে তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে জান। সুইজারল্যান্ডের অত্যন্ত সৌন্দর্যপূর্ণ একটি এয়ারপোর্টে সাদা শার্ট ও কালো প্যান্ট পরোয়া একজন রমণী দাঁড়িয়ে আছেন ব্যাগপত্র নিয়ে। হাতের হ্যান্ডব্যাগটি ঝুলিয়ে নিয়ে লাগেজ টেনে নিয়ে চলেছে সে। সানগ্লাসের ফাঁক গলিয়ে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজে চলেছে। রমণীটি অবশেষে বাহিরের দিকে হাঁটা ধরলেন। তখনই নিজের দিকে ফুল হাতে নিয়ে এগিয়ে আসতে দেখা গেল এক শুভ্র মানবকে। শুভ্র মানবটির পরনে সাদা টি শার্ট ও কালো ডেনিম প্যান্ট। শুভ্র মানবটি হাতে ফুল এগিয়ে দিয়ে জড়িয়ে ধরল নিজের সাথে সর্বশক্তি দিয়ে। সাদা শার্ট পরিহিতা রমণীর পা শূন্যে উঠে গেল। শুভ্র মানবটিকে নিজেও শক্ত করে জড়িয়ে ধরল সন্তর্পণে। শুভ্র মানব এই সুযোগে ফিসফিস করে বলল, ওয়েলকাম টু আওয়ার মধু চন্দ্রিমা ইন সুইজারল্যান্ড, সর্বনাশিনী। তটিনীর ঠোঁটে জায়গা করে নিল শুভ্র মানবটির অতৃপ্ত ঠোঁট। বিদেশের এই মাটিতে এসব নর্মাল, সুতরাং তটিনী বাধা দিল না। নিজেও বহুদিনের অতৃপ্ত অনুভূতি থেকে বের হতে ডুব দিল তৃপ্তিময় শুভ্র মানবের ঠোঁটের ভাঁজে। আশেপাশে এমন অহরহ ঘটছে। নিজের কাঙ্ক্ষিত মানুষকে বহুদিন পর কাছে পেয়ে তৃষ্ণার্থ মানব মানবীরা ঝাঁপিয়ে পড়েছে একে অপরের প্রিয়জনের উপর। রুদ্র বেসামাল হয়ে গেল। তটিনীর গলদেশে মুখ ডুবিয়ে থাকলো অনেকক্ষণ। তটিনী নিজেকে নিয়ন্ত্রণ করলো। যতই হোক তারা বাঙালি, এবার তার একটু আনইজি ফিল হচ্ছে বটে। রুদ্রের হাত ধরে গাড়িতে চেপে বসলো তটিনী। সামনে ড্রাইভার নিজ মনে গাড়ি চালাতে ব্যস্ত। রুদ্র ধৈর্যহীন হলো। পুনরায় ডুব দিল তটিনীর মধ্যে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল স্পর্শকাতর সব জায়গা।
বহুদিন পর সেই একই স্পর্শ পেয়ে তটিনীর ঘুমিয়ে পড়া শরীর শিরশির করে উঠল। রুদ্র টেনে নিজের কোলে বসিয়ে দিল, নিজের দিকে ফিরিয়ে নিয়ে ডুব দিল প্রিয়তমার বুকের ভাঁজে। গাড়ি থামলো রুদ্রের ফ্ল্যাটের বিলাসবহুল বাড়িটার সামনে। বিল্ডিং এর একটি ফ্ল্যাটে থাকে রুদ্র। ড্রাইভারকে ব্যাগপত্র নিয়ে যেতে বলল সে। ড্রাইভার ব্যাগপত্র নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে গেল। রুদ্র তটিনীকে কোলে তুলে নিল গভীর অনুভূতির জোয়ারে ভেসে। ড্রাইভার ফ্ল্যাটের সামনে ব্যাগপত্র রেখে চলে গেল। যাওয়ার আগে চাবির সাহায্যে খুলে দিয়ে গেল রুদ্রের ফ্ল্যাটের দরজা। রুদ্রের কোলে করেই তটিনীর গৃহপ্রবেশ হলো। রুদ্র তটিনীকে নিয়ে প্রবেশ করলো ফুলে সজ্জিত কামরায়। চারিদিকে ফুলের বাহার দেখে তটিনী অবাক হলো। রুদ্র ঠোঁট কামড়ে বলল, কতদিন পর তোমাকে কাছে পাচ্ছি, প্রস্তুতি তো করতেই হয় ওয়াইফি। তটিনীকে বিছানায় বসিয়ে দিয়ে রুদ্র বের হয়ে গেল। ব্যাগপত্র সব এনে রেখে দরজা লক করলো সে। তারপর এগিয়ে আসতে লাগলো তটিনীর দিকে। তটিনী শার্টের বোতাম ঠিক করার চেষ্টা করলো। ফ্রেশ হয়ে নিন আগে। রুদ্র বলার সুযোগ দিল না। দীর্ঘ 1 বছরের দূরত্ব ঘুচিয়ে ফেললো তাদের। এত ভালোবাসার জখমে তটিনীর শরীর ব্যথা করতে লাগলো। রুদ্র সেগুলোর ধার ধারল না। একের পর এক ভালোবাসার চাদরে মুড়িয়ে নিল তটিনীকে। তটিনীর এত ভালোবাসার চাদরে মুড়িয়ে হাঁসফাঁস করলো, কিন্তু তবুও যেন মন ভরল না কারো। রুদ্র চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল সেই আদুরে ভালোবাসার চাদর। এবার যেন তৃষ্ণা মিটল দুটো অতৃপ্ত মনের, দুটো অতৃপ্ত আত্মার। সেইভাবেই রুদ্রের উপর নিজের সম্পূর্ণ শরীর ছেড়ে দিয়ে বুকে মুখ গুজে লুকিয়ে তৃপ্তির হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল তটিনী। রুদ্র সেই ঘুমন্ত মুখশ্রীতে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। পেটের কাছে গরম কিছুর অস্তিত্ব অনুভব করে তটিনী রুদ্রের ঘুমের মধ্যে গভীরভাবে জড়িয়ে ধরল। রুদ্র নিজের কাজে লেগে পড়ল। তটিনীর ঘুম ছুটে পালালো। রুদ্রের উন্মুক্ত বক্ষে চুমু খেয়ে সায় দিল নিজের মতো। সুইজারল্যান্ডে রাত 12টা তখন। রুদ্র বাংলাদেশে নিজের বাড়িতে ফোন করে তটিনীর ঠিকভাবে পৌঁছানোর কথা জানিয়ে দিয়েছে। সে আপাতত কিচেনে গরম গরম খাবার তৈরি করতে ব্যস্ত। তটিনী প্রচণ্ড শীতের মধ্যে হিটার ব্যবহার করে গোসল করেও থরথর করে কাঁপছে। রুদ্র খাবার বানিয়ে নিজে হাতে খাইয়ে দিল তটিনীকে। নিজে খেয়ে সব গুছিয়ে রেখে বারান্দার দোলনাতে তটিনীকে কোলে নিয়ে বসলো। বারান্দার একটি থাই গ্লাস খুলে দিল রুদ্র। লম্বা হুডি গায়ে জড়ানো দুজনেরই। তটিনীর হাত পা গরম কাপড়ে ঢাকা। রুদ্রের বুকে মাথা ঠেকিয়ে সে বহু কাঙ্ক্ষিত তুষারপাত দেখতে লাগলো। রুদ্র বসার আগে বারান্দার এক কোণে মোবাইল সেট করে এসেছে। একের পর এক ক্যান্ডিড ফটো ক্লিক হচ্ছে দুজনের তাতে। রুদ্র মোবাইল হাতে নিয়ে তটিনী ও তার ছবি পোস্ট করলো। ক্যাপশন দিল, মধুচন্দ্রিমা ইন সুইজারল্যান্ড। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। ভাত পড়ল না রুদ্র ও তটিনীর আত্মীয় স্বজনও। সবাই দেখলো। রূপান্তর তটিনীর ফোনে বার্তা পাঠালো, জামাই পেয়ে বান্ধবীর কথা ভুলে গেছিস হারামি। তটিনী ও রুদ্রের রিলেটিভদের মধ্যে তুমুল আলোচনা হচ্ছে। ইতিমধ্যে রোবানাহার ও ঈশানীর ফোনে অনেকে ফোনও করেছে। তারা সেগুলো খুব ধীরে সুস্থে হ্যান্ডেল করেছে। মিনহাজের সাথে মেসেজে কথা বলার এক পর্যায়ে রূপান্তর বলল, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। আমার বিয়ে করার আগে সুইজারল্যান্ডে হানিমুনে যাব সেই ইচ্ছে জেগেছিল, কিন্তু বিয়ে তো হলো, বাট সুইজারল্যান্ডে হানিমুনে যাওয়াটাই হলো না এখনো। মিনহাজ উত্তর পাঠালো, যাওয়া হবে কখনো, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে শুধু। রূপান্তর বলল, তোর পড়াশোনা কেমন যাচ্ছে? মেডিকেল পড়ছিস, কয়েক বছর পর ডাক্তার হয়ে তো চিনবি না। মিনহাজ হেসে রিপ্লাই দিল, আর কাউকে চিনি আর না চিনি নিজের বউকে তো ভুলতে পারবো না। এবার সে যেরকমই হোক, বউই তো। এইবারে রূপান্তর লিখল, তখন যদি বউকে আর স্বীকৃতি দিতে ইচ্ছে না হয়? চৌধুরী বাড়ির পুরুষেরা কাপুরুষ নয় রূপান্তর। রূপান্তর দমে গেল। মিনহাজ শুধালো, আমি এত সভ্য নই রূপ। পুরো পৃথিবীর সামনে সভ্যভদ্র হলেও তোমার সামনে আমার অভদ্র হতে ইচ্ছে করে, কিন্তু আমি আটকে যাই। তুমি ফ্যান্টাসিতে ভুগছো রূপ।
তুমি কি চাও তা তুমি কখনো নিজ মন থেকে ভাবোনি, সবই উপরে উপরে ভেবেছ। আমি চাই তুমি ফ্যান্টাসি ছেড়ে মন ভাবো। আমি তোমার জন্য সঠিক কিনা, তুমি আমাকে নিয়ে পুরো এক জনম কাটাতে পারবে কিনা, তোমার পরিবার সমাজ আমায় মানবে কিনা, সবই ভাবো রূপ। আমরা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নই। খারাপ দিক আমারও আছে, সেগুলো নিয়ে ভাবো। তুমি আমার খারাপ দিকগুলো মেনে আমার সাথে থাকতে পারবে কিনা সেটাও ভাবো, তারপর নিজের সিদ্ধান্ত জানিও। তটিনীর জন্য তার রুদ্র ইরফান আছে, তোমার জন্য সবসময় মিনহাজ চৌধুরী থেকে যাবে, কথা দিচ্ছি। গরম শীত বস্ত্রের নিচে ভালোবাসাবাসি করে দুজনকে আরাম দিতে ব্যস্ত তারা। রুদ্র ফিসফিস করলো, তোমাকে পুরো জনম কাছে পেলেও তৃষ্ণা মিটবে না সর্বনাশিনী। তোমাকে শুধু পেতেই ইচ্ছে করে। আমাদের ইসলামে একটাই জনম আছে, তারপর আছে মৃত্যুর পরের জনম। সে জন্মেও তুমি আমাকেই বেছে নিও, কেমন? আমি তুমি নামক হুরকে মৃত্যুর পরের জন্মেও নিজের করে পেতে চাই। প্রিয় ভালোবাসা। রুদ্রের প্রিয় ভালোবাসা ভালোবাসায় তলিয়ে গেল। এই ঘনমাত্রার হাওয়া, ঠান্ডা আবহাওয়া, ঝিরিঝিরি মেঘের মতো উড়ে বেড়ানো তুষারপাত যেন ভালোবাসা বাড়িয়ে দিতে বেড়ে গেল হঠাৎ করেই। তটিনী কেঁপে উঠে রুদ্রের ভেতরে ঢুকে যেতে চাইল। রুদ্র আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নিল, ভালোবাসাবাসিতে ডুব দিল তারা। সাদা সফেদ তুষারপাত পড়ছে আকাশ হতে, তুষারপাতে ঢেকে যাচ্ছে চারিদিক, ঢেকে যাচ্ছে বাড়িঘরের থাই গ্লাস। রুদ্রের ঘরের থাই গ্লাসের সামনে উকি দিচ্ছিল একটি মিটিমিটি তারা, নাম তার ধ্রুব তারা। তুষারপাত থাই গ্লাসে পড়ে তটিনীর লজ্জা বাঁচাতে ঢেকে দিল সেই তারাটিকেও। রুদ্র সেই দৃশ্য দেখে চোখ বন্ধ করে মুচকি হাসল। ভালোবাসার চাদরে মুড়িয়ে যাওয়া তটিনীর কানে কানে শুধালো, আমার লজ্জাবতীর লজ্জায় লজ্জিত হয়ে ধ্রুব তারা উধাও হয়ে গেল, উধাও করে দিল শুভ্র তুষারপাত। আমি তোমার লজ্জা উধাও করে দিব লজ্জাবতী। সারা জনমে ভালোবাসাটা কম হয়ে গেল না? আর একটু বেশি ভালোবাসার সময় বেড়ে গেলে কি খুব ক্ষতি হতো? সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে সুইস কনফেডারেশন, পশ্চিম মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এর মুদ্রার নাম সুইস ফ্র্যাঙ্ক এবং বাৎসরিক স্থূল দেশজ উপাদানের পরিমাণ 512.1 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক 2007 খ্রিস্টাব্দ অনুযায়ী। তটিনী ও রুদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে। রুদ্র আজ থেকে তটিনীকে পুরো সুইজারল্যান্ড যতটুকু পারে ঘুরে দেখাবে, সেরকমই প্রস্তুতি নিচ্ছে তারা। স্নিগ্ধ সুইজারল্যান্ডের প্রতিটা বাড়ি সাধারণত বৈশিষ্ট্য হলো কাঠের দোতলা আর চারপাশে নাম না জানা অসংখ্য ফুলে ভরা বাগানে ঘেরা। মনে হবে শিল্পীর তুলিতে আঁকা কোনো একটা ছবি, সৃষ্টিকর্তার যেন ঢেলে সাজিয়ে রেখেছেন এটিকে। তো তিনি মুগ্ধ হয়ে মুখে হাত রেখে অবাক হয়ে তাকিয়ে দেখছে সব। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি! ট্রেন ভ্রমণ সুইজারল্যান্ডে সবচেয়ে ব্যয়বহুল, তবে আরামদায়ক ও নিরাপদও বটে। দু চোখ ভরে দেখার জন্য ট্রেন জার্নি অতুলনীয়। পাহাড়, লেক, প্রকৃতির শোভা পরিবেষ্টিত সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে হলে ট্রেনের বিকল্প নেই। কারণ পাহাড়ের খাঁজে খাঁজে ট্রেন এবং কেবল কারে চড়ে বাইরের মনোমুগ্ধকর দৃশ্যাবলী উপভোগ করা সে শিহরিত হওয়ার মতো এক বিষয়। আপনার কাছে তখন মনে হবে, এ কোন বিস্ময়কর দুনিয়াতে এসে পড়লাম। রুদ্ররা লুরজন থেকে বিশাল প্রমোদতরিতে লেকের এক মাথা থেকে অন্য মাথায় চক্কর দিয়ে দ্রুতগামী প্যানোরামিক ট্রেনে চড়ে ল্যাঙ্গার্ন শহরে এসে নামলো। ল্যাঙ্গার্ন থেকে ইন্টারলেকেনের এই পথটুকু হচ্ছে সুইজারল্যান্ডের প্রধান কয়েকটি পর্যটন স্থানের মধ্যে অন্যতম। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সহ অসংখ্য হিন্দি সিনেমার শুটিং এই ক্যান্টিনেই হয়েছিল। বলিউড এরিয়া নামেই এই ক্যান্টিনটি সুপরিচিত। তটিনী মুখে হাত দিয়ে সব দেখতে লাগলো। তার চোখে মুখে খুশি উপচে পড়ছে, সাথে ঠিকরে পড়ছে বিস্ময়কর সব ভাবনারা। রুদ্রের হাত ধরে সে সব ঘুরে দেখতে লাগলো, সাথে নিজের সাথে ক্যামেরা বন্দি করতে লাগলো বিস্ময়কর এই জায়গাগুলো। তারা একটি পাহাড়ে উঠল। তটিনী পাহাড়ে চোখ বন্ধ করে শুয়ে পড়লো। রুদ্র পাশে শুয়ে নিজের সাথে জড়িয়ে নিল। প্রকৃতির এই বিস্ময়কর রূপে মুগ্ধ হয়ে দুজন তাকিয়ে রইল দুজনের দিকে। রুদ্র কপালে গম্ভীর চুম্বন করলো।
প্রকৃতির কাছে এসে তোমাকে আরো সুন্দর লাগছে ঐশী। চেহারায় ন্যাচারাল গ্লো করছে। তোমাকে আমার কাছে প্রকৃতি কন্যা বলে মনে হচ্ছে। তটিনী সবুজ রঙের পোশাকে নিজেকে আবৃত করেছে। হাত কাটা সবুজ গাউন, সাথে পাথরের অসম্ভব সুন্দর কাজ করা অর্নামেন্টস। তটিনীর মাথায় রুদ্রের পরিয়ে দেওয়া সবুজ পাথরের মুকুট। এ যেন সত্যি এক প্রাকৃতিক সৌন্দর্য। রুদ্র মুগ্ধ চোখে তাকিয়ে নিজের নিজস্ব প্রকৃতি কন্যাকে দেখতে লাগলো। চোখে আলো পড়ার কারণে চ্যুত হলো তারা। রুদ্র উকি দিয়ে দেখলো একজন ক্যামেরা হাতে বিদেশিনী তাদের ফটো তুলছে। লোকটি এগিয়ে এলো, হাত বাড়িয়ে দিল তাদের দিকে। হাই, আই অ্যাম লুসা। রুদ্র নিজেদের পরিচয় দিল। লুসা অবাক হয়ে বলল, ও মাই গড, বাঙালি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।